সিলেট সদর উপজেলার সূর্য সন্তান আফম কামালের হত্যা বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচির উপস্থিত সভাপতি জনাব আব্দুর রহমান সাহেব, আজকে আমাদের এই মানববন্ধনে উপস্থিত আমাদের হাটখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সহসভাপতি জনাব আজিরউদ্দিন চেয়ারম্যান সাহেব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছাত্রদলের সোনালী ফসল, সিলেট সদর উপজেলার সংগ্রামী সভাপতি জনাব আবুল কাসেম সাহেব, উপস্থিত রয়েছেন সদর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপস্থিত রয়েছেন আমাদের সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কায়েদ আহমদ, উপস্থিত রয়েছেন আমাদের সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আকবর আলী সাহেব সহ উপস্থিত আমাদের ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমাদের সিলেট সদরের সাধারণ নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন 2022 সালের 6 নভেম্বর এই সিলেটের ইলেকট্রিক সাপ্লাইয়ের ফুলকলির সম্মুখে আমাদের এই সিলেটের কৃতি সন্তান আফম কামালকে সম্রাট আশরাফ সিদ্দিকী, শাকিল সহ 10-12 জন একত্রিত হয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এর ভিডিও ফুটেজ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সরকারের আমলে যে গুম হয়েছে, আমরা তার কোন বিচার পাইনি। এই সরকারের আমলে যে খুন হয়েছেন আমাদের সূর্য সন্তান, আমাদের আফম কামাল, আপনারা সকলেই জানেন যে আমাদের সম্মুখে আমাদের প্রোগ্রাম ছিল, আমাদের বিভাগীয় সমাবেশ ছিল। আমাদের এই বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে আমাদের জেলা এবং মহানগর এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ যখন যার যার কাজে ব্যস্ত, ঠিক সেই সময় আমাদের মহাসমাবেশকে বন্ধ করার জন্য এবং তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য আমাদের এই ভাইকে তারা হত্যা করেছে। আমরা এই পর্যন্ত দেখে আসছি যে আফম কামাল হত্যার পর এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয় নাই। তারা আমাদের সম্মুখে যখন দিয়ে চলে যায়, আফসোস তাকে দেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে একজন খুনি যখন প্রশাসনের সাথে আটকা দিয়ে যায়, বাইরে বাংলাদেশের প্রশাসন, এই প্রশাসনের কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আজকে আমাদের দেশের সূর্য সন্তানরা বিগত 5ই আগস্ট যারা আত্মহুতি দিয়ে যারা আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সেই বীরদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে সময় এসেছে বলার জন্য আমরা বলতে চাই যে আফম কামালের হত্যার সঙ্গে জড়িত যারা আছেন সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে ফাঁসি দিতে হবে, আর না হয় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা সকলেই জানেন দিবালুকে নিয়ে পরিষ্কার যারা হত্যা করেছে, তারা যদি আজও এই এলাকায় যদি বীরগর্ভে ঘুরে বেড়ায়, তাহলে এদেশের মানুষ আর সহ্য করতে পারবে না। আজকে আমাদের সাথে যে অন্যায় অত্যাচার করা হয়েছে, সেই অন্যায় অত্যাচারের দিন শেষ হয়ে গেছে। যদি দায়িত্বশীল কর্মকর্তা যদি তিনি গ্রেফতার না করতে পারেন, তাহলে আমরা বুঝে নিব ওনার দায়িত্ব অবহেলা রয়েছে। যদি অনতিবিলম্বে আমাদের আফম কামালের হত্যাকারীদেরকে ধরতে না পারেন, তাহলে নতুন করে আমরা দাবি জানাচ্ছি ভালো একজন বিচার দিয়ে সেই পুনঃতদন্ত করে চার্জশিট দাখিল করার জন্য আমরা এও দাবি জানাচ্ছি
বিচারের মাধ্যমে যারা হত্যা করেছে তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করতে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। যদি আর দেরি করা হয় তাহলে আমরা বরদাস্ত করব না। আমরা চাই এই মাসের ভিতরে যদি তার চার্জশিট দাখিল করে বিচারের প্রক্রিয়া শুরু না করেন তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নিব। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলছি, আপনারা সকলেই জানেন এই সিলেটের অনেক কীর্তিমান পুরুষ আপনাদের সকলেই জানা জননেতা ইলিয়াস আলীকে 2013 সালে 2012 সালে গুম করা হয়েছিল। আজও আমরা তার সন্ধান পাইনি। এই সিলেটের মানুষ ইলিয়াস আলীর জন্য জীবন দিয়েছে। ইলিয়াস আলীকে পাওয়ার জন্য যদি আবারও জীবন দিতে হয় আমরা জীবন দেব। আমরা ইলিয়াস আলীর সন্ধান চাই। এই আশাবাদ রেখে এবং আফম কামালের বিচার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আবু কামাল অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।